আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের সম্মুখে আমি রাজনৈতিক সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের মতন এত নোংরা রাজনীতি পৃথিবীর আর কোথাও নেই। বাংলাদেশের মধ্যে এত নোংরা রাজনীতি, পাড়া মহল্লা থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত নেতা আর নেতা, এত নেতা বাংলাদেশের মধ্যে, এত নেতা আর পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশে এত নেতা, এজন্যই নেতা হইতে পারলেই আত্মসাৎ করা যায়, লুটপাট করা যায়, দুর্নীতি করা যায়, চুরি করা যায়। অর্থাৎ নেতা হইতে পারলেই মনে হয় আলাদিনের চেরাগ তার মধ্যে এসে গেল। আর নেতা এখন মানুষ চতুর্দিক দিয়ে নেতার কথা শুনলেই মানুষের ভিতরে একটা অনীহা সৃষ্টি হয়ে যায়। মানুষ নেতার কথা শুনলেই মানুষের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায়। নেতার নীতি নৈতিকতা, আদর্শ, চরিত্র এগুলি নেই, এগুলি আজ পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, ইদানিং আমাদের এলাকার একজন বড় মুক্তিযোদ্ধা এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উনি যেভাবে আলেম ওলামাদেরকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কথা বলছেন, তার সব কথার মধ্যেই আমি একমত না, কিছু কথার মধ্যে আমি দ্বিমত পোষণ করি। উনি যেভাবে আক্রমণাত্মক কথা বলেন, এখান থেকে বেরিয়ে আসা ওনার জন্য অত্যন্ত কর্তব্য আমি মনে করি। আবার ওনার কিছু কথার সাথে আমি একমত আছি। যাই হোক, ইদানিংকালে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে একবারে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগের কথা বললেই, পোস্ট করলেই বা আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার করা হবে, তাকে আইনের আওতা আনা হবে নিষিদ্ধ হওয়ার কারণে। কিন্তু যে সমস্ত ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, যাদেরকে টকশোর মধ্যে আনা হয়, তাদের মতামত নেওয়া হয়, তাদের চিন্তাধারা নেওয়া হয়, এই দল সম্পর্কে কি বলেন, ওই দল সম্পর্কে কি বলেন, এগুলি করা হয়। এটা আমার মনে হয় আমার বোধগম্য নয়। এটা কেন করা হয়? আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে তাদের মুখকে একবারেই বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন সময় ছাত্রলীগকে, বিভিন্ন সময় আওয়ামী লীগের আরেক নেতাকে, শামীম ওসমানকে, ছাত্রলীগের সভাপতিকে বিভিন্ন টকশোর মধ্যে আনিয়া তার কথা বলা হয়। এটা কি নিষিদ্ধের ভিতরে পড়ে না পড়ে না এটা আমি জানি না, এটা আমার বোধগম্য নয়। এই জন্যই বাংলাদেশের মধ্যে যে সমস্ত রাজনৈতিক দল আছে, এক রাজনৈতিক দল চলে গেলে আরেক রাজনৈতিক দল আসে, কিন্তু লাশের উপর দিয়ে আসে, লাশের মাধ্যমে আসতে হয়। একটা দল চলে যায়, আরেকটা দল আসে, কমসে কম 200, 500, 1000, 1500 লাশ পড়ার পরে তারপরে একটা কিছু ঘটে। কেন এরকম হবে? বাংলাদেশের রাজনীতিটা এত নোংরামি কেন? সমস্ত দলের ভিতরেই দোষ ত্রুটি, কিন্তু সাধারণ কোনো দোষ না, অনেক বড় বড় দোষ পাওয়া যায়। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, যিনি পীর সাহেব চরমোনাই হাতে গড়া যে দলটা, এই দলের মধ্যে দালালি বলেন, এই দলের মধ্যে মিথ্যাচার বলেন এবং নোংরা রাজনীতি বলেন, তারপরে আপনার খুন ঘুম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, এরকম একটা নজিরও বাংলাদেশে দেখাইতে পারবে না যে ইসলামী আন্দোলনের বাংলাদেশের কর্মী সমর্থন থেকে শুরু করে নেতাদের মাধ্যমে মানুষ এরকম কষ্ট পাইছে বা মানুষ নির্যাতিত হয়েছে, লুটপাট হয়েছে, এরকম কেউ দেখাইতে পারবে না। আর বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো নোংরা রাজনীতি বিশ্বাস করে না। অন্য রাজনীতির মধ্যে যে সমস্ত মিথ্যাচার, যে সমস্ত নোংরামি, আত্মসাৎ, লুটপাট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এরকম কেউ দেখাইতে পারবে না যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোংরা রাজনীতির মধ্যে পড়ে আছে। এটা বাংলাদেশের অধিকাংশ মানুষই, গ্রামগঞ্জ থেকে শুরু করিয়া শহর পর্যন্ত অধিকাংশ মানুষই এই কথাটা অকপটে স্বীকার করতে বাধ্য হবে। আমি এই বার্তাটা দিতে চাই যে বাংলাদেশের মানুষ কখন তাদের ঘুম ভাঙবে, কখন মানুষ নিজের বিবেক জাগ্রত হবে, কখন মানুষ বুঝবে, সঠিকটা বুঝবে। বাংলাদেশের মানুষ, সরল মনা মানুষকে যেভাবে নিয়ে রাজনীতি করা হয়, যেভাবে নিয়ে খেলা হয়, এটা অন্য কোনো পৃথিবীর মধ্যে, অন্য কোনো সভ্য দেশের মধ্যে সভ্য মানুষদেরকে নিয়ে এরকম করা হয় না। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এরকম পজিশন চলছে। যাই হোক, আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত এই ভিডিওর মধ্যে আমি এই কথাটা বলতে চাই যে
যেই দলের মধ্যে আপনারা আসলে মানুষ নিরাপদ থাকবে, নীতি নৈতিকতা থাকবে, চরিত্র থাকবে, আদর্শিক থাকবে, সুন্নত থাকবে, লেবাস থাকবে, তারপরে মানুষের নিরাপত্তা থাকবে, ছায়া থাকবে, সেটা আপনারা বেছে নেবেন। আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি, জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।